গত ৭ মাসে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে ১,৩১,০০,০০০। তবে এই ৭ মাসে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে কিছুটা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, শুধু জানুয়ারিতেই টেলিকম অপারেটররা গ্রাহক হারিয়েছেন প্রায় ১০ লাখ। জানুয়ারিতে দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমে দাঁড়িয়েছে ১১,৬০,০০,০০০। এ সময় ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা ৫ লাখ বেড়ে ১,৪০,০০,০০০-এ পৌঁছেছে। জানুয়ারি পর্যন্ত মোবাইল ও ব্রডব্যান্ড মিলিয়ে দেশে মোট ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১৩ কোটি দাঁড়িয়েছে। এই অর্থ বছরের শুরুতেই অন্তর্বর্তীকালীন সরকার সিমের উপর কর ৫০% বাড়িয়ে ৩০০ টাকা করে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, মোবাইল ইন্টারনেট গ্রাহক কমার অন্যতম কারণ সিমের উপর কর ৫০% বৃদ্ধি, অপারেটরদের ভর্তুকিতে সিম বিক্রি কমিয়ে দেওয়া এবং গ্রাহকদের অর্থনৈতিক অবস্থার অবনতি। এর আগে মোবাইল অপারেটররা প্রায়ই গ্রাহক বাড়াতে যথেষ্ট কম দামে সিম বিক্রি করতেন, এমনকি বিনামূল্যেও বিতরণ করতেন। জানা গেছে, সিমের উপর কর বাড়ানোর পর বাংলালিংক ও রবির মতো অপেক্ষাকৃত ছোট অপারেটররা ভর্তুকি ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিয়েছে। বাংলালিংকের কর্পোরেট প্রধান ও নিয়ন্ত্রক বিষয়ক কর্মকর্তা তাইমুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, কর বৃদ্ধির ফলে মোবাইল অপারেটরদের জন্য আগের মতো সিম বিক্রিতে ভর্তুকি দেওয়া খুবই কঠিন হয়ে পড়েছে। ছোট অপারেটরদের জন্য এই চ্যালেঞ্জ আরও বেশি, কারণ বড় টেলিকম কোম্পানিগুলো ভর্তুকি বহন করতে পারে, যা বাজারে প্রতিযোগিতার ভারসাম্য নষ্ট করে। রবি কর্পোরেট প্রধান ও নিয়ন্ত্রক কর্মকর্তা শাহেদ আলম মনে করেন, সিমের বাড়তি দামের কারণে গ্রাহকরা একাধিক সংযোগ ব্যবহার করছেন না। বিডিজবসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম মাসরুরের মতে, মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমে যাওয়ায় ইতোমধ্যে ই-কমার্স ও অনলাইন ব্যবসায় প্রভাব পড়তে শুরু করেছে। বিটিআরসির নিয়ম অনুযায়ী ৯০ দিনে অন্তত একবার ইন্টারনেট ব্যবহার করলে তাকে সক্রিয় ইন্টারনেট গ্রাহক বলা যাবে।